আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে, আর তা হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংকে এম ব্যাংকিংও বলা হয়ে থাকে এবং MFS, যা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সংক্ষিপ্ত রূপ। মোবাইল ব্যাংকিং এটা অত্যন্ত বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের ব্যাংকিং ব্যবস্থা জানা নেই এবং যারা ব্যাংক সম্পর্কে অজ্ঞ। মূর্খ থেকে নিয়ে শিক্ষিত পর্যায়ে, গ্রাম থেকে নিয়ে শহর পর্যায়ে প্রতিটা মানুষই, বলতে গেলে অধিকাংশ মানুষ আজকে এই মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত। এখন এই মোবাইল ব্যাংকিং আসলে কি? মোবাইল ব্যাংকিং হচ্ছে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের আওতাভুক্ত থেকে মোবাইল এর মাধ্যমে ব্যাংক কিংবা আর্থিক সহায়তা করার নাম হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিং এর প্রয়োজনীয়তা এই পরিমাণ হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটা মানুষ, বলতে গেলে বিশেষ করে যে সমস্ত মানুষগুলি গ্রামের একেবারে মূর্খ, যারা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যাদের ধারণা নেই এবং যারা নাকি শ্রমজীবী, এই সমস্ত ব্যক্তিরাই আজকে বেশিরভাগ সময়ে এই মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত। বিশেষ করে যারা নাকি এরকম দৈনিক এনে দৈনিক খায়, টাকার যেখানে টাকা কামাই করার জন্য বিশেষ করে ঢাকাতে তারা চলে যায়, চিটাগাংয়ে চলে যায়, সেখান থেকে তারা প্রত্যেক দিনের রোজগার গ্রামে পাঠাইতে হয়। ওই সময় দেখা যায় তাদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত, খুব তাড়াতাড়ি সময় বাঁচিয়ে যেইভাবে টাকাটা পাঠানো যায় সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। যার কারণে তারা এদিকে খুব উৎসুক হয়ে পড়েছে এবং তার প্রতি ঝুঁকে পড়েছে। অতএব কারণে এই মোবাইল ব্যাংকিং একটি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদেরকে জানা দরকার এই মোবাইল ব্যাংকিং এর শরীরবৃত্তি কি। আসলে মোবাইল ব্যাংকিংকে অন্যান্য ব্যাংকিং থেকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই, কারণ অন্যান্য ব্যাংকের মধ্যে যে টাকাটা রাখে সাধারণ আমজনতা, সেই টাকাটা এটা খরচ হিসাবে রাখে, ঋণ হিসাবে রাখে। অর্থাৎ সাধারণ মানুষ হচ্ছে হোল্ডার, যারা তারা হচ্ছেন একজন ঋণদাতা, আর সে ব্যাংক হচ্ছে ঋণ গ্রহীতা। তো ঋণ দাতা এবং ঋণ গ্রহীতার যেই বিধান এখানে সেগুলি প্রযোজ্য। যাই হোক, তো মোবাইল ব্যাংকিং এটা আগে, অর্থাৎ 2013 নাগাদ কিংবা তার আগে, তারপরে কিছু সময় পর্যন্ত মোবাইল ব্যাংকিং শুধু উদ্দেশ্য ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় মানি ট্রান্সফার, অর্থাৎ টাকা শুধু আদান প্রদান। তো এই যে আদান প্রদান, এটা ছিল মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান সময়ে এই মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাঝেও সুদ ভিত্তিক ব্যবস্থা চালু করেছে, যার কারণে যারা টাকা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মোবাইলের মধ্যে রাখলে তার মধ্যে তারা সুদ দিয়ে থাকেন। অতএব কারণে এটা বলতে গেলে সুদি কারবারের মতোই হয়ে থাকে। সুতরাং যারা একেবারে অপ্রয়োজন, এমন ক্ষেত্রে এরকম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা থেকে বেঁচে থাকা এটা ভালো, জরুরি। কারণ হচ্ছে এখানে যদিও সুদ না নেওয়া হয়, কিন্তু সুদের সহায়তা করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়া এবং ভালো কাজের সহযোগিতা করো, গুনাহ এবং অন্যায়ে তোমরা সহযোগিতা করো না। যার কারণে আমাদেরকে যদি মোবাইল ব্যাংকিং করতে হয়, তাহলে এরকম গুনার কাজে, অন্যায় কাজে সহযোগিতা করা লাগতেছে, যার কারণে আমরা এগুলো থেকে বেঁচে থাকা দরকার। আর যদি কেউ অপারগ হয়ে যায়, এটা করতেই হয়, না করলে দেখা যায় তার অর্থনৈতিকভাবে অনেক সমস্যা হয়, কিংবা সময় বাঁচানোর জন্য এগুলো করতে হয়। ক্যাশ ইন হওয়ার সাথে সাথে ক্যাশ আউট করে ফেলবো, টাকাটা আমরা সেখানে রাখবো না।